বিশ্ব মানব ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী বিখ্যাত ভাষণসমূহের মধ্যে ৪৪ খ্রিস্টপূর্বে রোমান সম্রাট জুলিয়াস সিজারের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রদত্ত জেনারেল মার্ক অ্যান্টনির বক্তৃতা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, ১৫২১ সালে জার্মান ধর্মপ্রচারক এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা মার্কিন লুথার একের আত্মপক্ষ সমর্থনে দেওয়া জবানবন্দি, হেয়ার আই স্ট্যান্ড, ১৮৬৩ সালে প্রদত্ত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একাধিক বক্তৃতা যেমন দিস ওয়াজ দেয়ার ফাইনেস্ট আওয়ার, ব্লাড, টয়েল, টিয়ার্স অ্যান্ড সোয়েট এবং উই শ্যাল ফাইভ অন দি বিচেস এবং ১৯৬৩ সালে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন ধর্মপ্রচারক এবং মানবাধিকার নেতা শান্তিতে নোবেলজয়ী মার্টিন লুথার কিং দুই এর আই হ্যাভ আ ড্রিম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিটি বক্তৃতাই অনন্য সাধারণ বাগ্মিতার নজির, উদ্দীপনাময় এবং জ্ঞানের গভীরতায় শ্রদ্ধাপূর্ণ বিস্ময় উৎপাদনকারী। তবে আমি মনে করি বৃহত্তর মানব সভ্যতার ক্রমবিকাশে সামগ্রিক ও কালজয়ী প্রভাব সৃষ্টি, মানবহিতৈষী চিন্তাধারা, আধ্যাত্মবাদ এবং বিষয়ের ব্যাপকতা বিবেচনায় নিলে সামগ্রিকভাবে বিদায় হজে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাষণটি দিয়ে গেছেন। এর কোনো তুলনা নেই। ১০ হিজরিতে দেওয়া সেই ভাষণে ইসলাম ধর্মের পূর্ণতা ঘোষণার পাশাপাশি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থনীতি, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এবং পরিচালনা পদ্ধতি, এমন রাষ্ট্রের নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী, মুমিন মুসলমানের পরিবার এবং দাস দাসীর প্রতি কর্তব্য, বর্ণপ্রথার অবসান, তৌহিদের ব্যাখ্যা, ইসলামের সাম্যের বাণী এবং উম্মার ঐক্যের মৌলিক উৎপাদনের ব্যাখ্যা অনন্তকালের জন্য রেখে গেছেন। আমার আজকের লেখা যেহেতু মুসলিম উম্মা বিষয়ক, তাই বিদায় হজের ভাষণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অংশটি কেবল উদ্ধৃত করব। মুশকিল হলো ইসলামে এত ফিরকা যে এসব উদ্ধৃতি দেওয়াই বিপজ্জনক। আলেমরা সেই উদ্ধৃতি থেকে এমনভাবে ভুল ধরা শুরু করবেন, মনে হবে যেন বিদায় হজের ভাষণের সময় তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন এবং সকর্ণে শুনেছেন। কেবল তাই নয়, তারা এটাও দাবি করবেন যে তাদের বর্ণনায় সহি এবং অন্যদেরটা ইসলাম ও হাদিস বিরোধী। শরীয়ত নিয়ে নিজেদের মধ্যে বিভক্ত এসব আলেমের পরস্পর বিরোধী ব্যাখ্যায় আমাদের মতো সাধারণ মুসলমানদের একেবারে নাজেহাল অবস্থা। আমার উদ্ধৃতি কলহরত আলেমদের মনোপূর্ত না হলেই কাফের গালি শুনতে হবে। এসব অপ্রয়োজনীয় বিতর্ক এড়াতে আমি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার সাহাবা ও উম্মতের ইসলামের রুজ্জুতে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছিলেন, শুধু সেই মূল কথাটি পাঠকদের স্মরণ করিয়ে দিচ্ছি। দুর্ভাগ্যবশত মহান খোলাফায়ে রাশিদিনের যুগ থেকেই উম্মার অভ্যন্তরে যে অনৈক্য মাথা চারা দিয়ে উঠেছিল তার অবসান কখনো হয়নি। আমাদের ৪ খলিফার মধ্যে ৩ জন শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে একজন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধর্মীর অস্ত্রের আঘাতে শাহাদাত বরণ করেছিলেন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপরে মুসলমানরাই তরবারি চালিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি স্নেহের দহিত্র হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে হত্যায় প্রধান অভিযুক্ত সীমার নির্দেশনাকারী ইরাকের কুফার তৎকালীন রক্তপিপাসু গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিহাদ এবং উমাইয়া খলিফা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। হজরত হোসেনের সেই পবিত্র রক্তের দাগ আজও যে মিলিয়ে যায়নি তার প্রমাণ আরব বিশ্বের কিছু মুসলমান রাষ্ট্রের মৌন সমর্থনে পবিত্র রমজান মাসে ইরানে ইসরায়েলি মার্কিনদের চলমান মুসলিম হত্যাযজ্ঞ। ইসরায়েলের কট্টর জায়নবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৩ দশকের ইচ্ছা পূরণ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বেআইনিভাবে মধ্যপ্রাচ্যের দুর্বিনীত সেটলার কলোনিয়াল স্টেটের সঙ্গে মিলে প্রাচীন মানব সভ্যতার অন্যতম কেন্দ্র ইরানকে ধ্বংস করতে যে হামলা চালাচ্ছে তার প্রেক্ষিতে গত সপ্তাহে একটি বিশেষ সম্পাদকীয় লিখেছিলাম। ভূ রাজনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তি সমন্বয়ে বর্তমান একপাক্ষিক বিশ্ব ব্যবস্থা যে ইসরায়েলি মার্কিন জায়নবাদীদের একচ্ছত্র নিয়ন্ত্রণে চলে গেছে সেই বাস্তবতা বিবৃত করাই ছিল আমার লেখার মূল উদ্দেশ্য।
প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিগত এক শতকে ক্রমান্বয়ে বিশ্ব পরিস্থিতি এই বীভৎস জঙ্গলের আইনের অবস্থায় উপনীত হয়েছে। ইরানি মুসলমানদের হত্যা করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদী শাসকরা এমন ভাষায় আনন্দ প্রকাশ করছে যে হালাকু খানের মতো নির্মম মঙ্গল শাসকরাও আজ বেঁচে থাকলে বোধহয় লজ্জা পেত। আমার ধারণা 1258 সালে জ্ঞান বিজ্ঞানের মধ্যযুগীয় পাদপীঠ বাগদাদ ধ্বংস করেও আজকের নেতানিয়াহু এবং ট্রাম্পের মতো অসভ্য বাগাড়ম্ব চেঙ্গিসের বংশধর নিষ্ঠুর হালাকু করেননি।